আসসালামু আলাইকুম। আমাদের এই প্রেগন্যান্ট গাভীটা বাচ্চা দিবিটা হচ্ছে কয়েকদিনের মধ্যে। তো আমি দেখতেছি যে তার শরীর এবং ওলান আস্তে আস্তে অনেক ভার হয়ে যাচ্ছে এবং ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারতেছে না। ওর ওলানে সবেমাত্র রোদ আসা শুরু করছে, আর কয়েকদিনের মধ্যে তার ওলান অনেক ভার হয়ে যাবে। আর এই রকম ভারী গাভী খালি এবং ফ্লোরে শুয়ে থাকতে তার অনেক কষ্ট হয়। তাই চিন্তা করলাম তার একটু আলাদা যত্ন নেওয়া দরকার। তাই বাজারের দিকে বেরিয়ে পড়লাম হচ্ছে গরুর জন্য ম্যাট কিনে আনতে। তো আমাদের বাসা থেকে হচ্ছে বাজার বেশি দূরে না, অবশ্যই বাজারে গিয়ে ম্যাট কিনে আনলাম। আমাদের সব গরুগুলোকে ম্যাট দেওয়া দরকার, কারণ খালি ফ্লোরে শুয়ে থাকতে তাদের অনেক কষ্ট হয়। আর আমাদের যেহেতু ডেইরি ফার্ম, তাই আমাদের এই ম্যাট বা কার্পেট ব্যবহার করা দরকার। এতে দুগ্ধবতী গাভীর কোনো রকম সমস্যা হয় না। যেমন গাভীর বাচ্চা দেওয়ার পর যে ওলান ফোলা যে রোগটা হয়, সেটি মূলত বেশিরভাগই ময়লা আবর্জনার জন্য হয়ে থাকে। তাই কার্পেট দিলে এরকম প্রবলেম থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। এছাড়া আমাদের এইদিকে প্রচুর পরিমাণে গরম, যদিও সামনে শীত এসে পড়ছে, আর এই গরমে গরুগুলো অনেক সমস্যা হয়, তাই আমরা ম্যাট ব্যবহার করি না। তো আমাদের এই গরুটার সমস্যার কারণে ম্যাট দিতে হচ্ছে। আর এই ম্যাট দিলে ম্যাটে গরুটা সুন্দরভাবে দাঁড়িয়ে এবং শুয়ে থাকতে পারবে। আর ম্যাট বিছানোর সময় সঠিক পজিশন মতো ম্যাট বিছানোর চেষ্টা করলাম, যাতে কোনো রকম সমস্যা না হয়। আর এই ম্যাট থাকলে গাভী সহজে দাঁড়িয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শুতে গেলে কোনো রকম সমস্যা না হয় এবং পায়ে কোনো রকম ব্যথা পায় না। এছাড়া আমাদের যেহেতু প্রেগনেন্ট গাভী, তাই আমাদের তাদের প্রতি সবসময় নজরদারি করা দরকার। এরপর আমি কার্পেটটা সুন্দর মতো পরিষ্কার করে দিলাম, যাতে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে, যেহেতু বাজার থেকে এটা কিনে নিয়ে আসলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।